সাক্ষ্য হলো দুই প্রকার, মমতাজের গান বাজাবে ঠিক কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম মানুষ হিসাবে আল্লাহ পাকের কাছে দামি হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে যে আদর্শ দিয়ে মানুষের মাঝে প্রেরণ করেছিলেন, যেই বডি আল্লাহ রাস্তায় কাটিয়ে দিলে যেই বডির দাম আছে, সেই বডি আমাদের উপহার দিতে হবে ঠিক কিনা? ও বাংলার মুসলমানরা, তোমরা যদি কালো হও, ফর্সা হও, তোমরা যদি নামাজ না পড়ো, ইসলামী আন্দোলনের সাথে যদি জড়িত না হয়, কোরআনের আন্দোলনের সাথে জড়িত যদি না হয়, তাহলে এই বডির আল্লাহ পাকের কাছে আর কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল কিসের বিনিময়ে খরিদ করে নিয়েছেন বলেন তো? জান্নাতের বিনিময় কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল কিসের মাধ্যমে খরিদ করেছেন? জান্নাতের বিনিময়ে। আমরা যদি জান্নাতের পার্লামেন্টে যাই, তাহলে আমাদের বডিটা আমাদের নামাজের মধ্যে থাকতে হবে ঠিক কিনা? বাংলাদেশের পার্লামেন্ট হলো দুই কক্ষ বিশিষ্ট। কয় কক্ষ বিশিষ্ট? দুই কক্ষ বিশিষ্ট। এক নাম্বার উচ্চ কক্ষের না, এক নাম্বার হলো উচ্চ কক্ষ, আর দুই নাম্বার হলো নিম্ন কক্ষ। উচ্চ কক্ষে যারা যায় তারা কিন্তু পার্লামেন্টে যায় ঠিক কিনা? আর পার্লামেন্টে যারা ধাবিত হবেন, পার্লামেন্টের যারা মেম্বার হবেন, তার মধ্যে যদি কোরআনে আন্দোলনের আকীদা থাকে, কোরআনের আকীদা থাকে, ইসলামের আকীদা থাকে, রাসূলের আকীদা থাকে, তাহলে পার্লামেন্টে গিয়ে পর্দার বিধান জারি করবে ঠিক কিনা? আর যদি আমার আপনার জীবনে কোরআনের আন্দোলনের স্লোগান জীবনে না থাকে, ইসলামের আন্দোলনের স্লোগান যদি না থাকে, আল্লাহ রাসূলের আন্দোলনের যদি না থাকে, তাহলে পার্লামেন্টে কেউ তারা মমতাজের গান বাজাবে ঠিক কিনা? ও বাংলার মুসলমান, আমি বলতে চাই, যেই কালেমা পড়লে বিপদ আছে, মুসিবত আছে, কোন কালেমা পড়লে বিপদ এবং মুসিবত আসে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কালেমার জন্য উহুদের ময়দানে মার খেয়েছেন, সেই কালেমার নাম কি শুনতে চান আপনারা? আপনারা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আমরা এই কালেমা পড়ে মুসলমান হয়েছি, সবাই আমরা এই কালেমা মুখস্থ করি, কিন্তু বাস্তবে এইটা আমরা পরিলক্ষিত করতে পারি না। সাক্ষ্য হলো দুই প্রকার, এক নাম্বার হলো বাস্তব সাক্ষ্য, আর একটা হলো মৌখিক সাক্ষ্য। আমরা শুধু মৌখিক সাক্ষ্য দিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু পড়লাম, কিন্তু এই কালেমার হক বুঝলাম না। তাহলে এই কালেমা পড়ে আল্লাহর আদালতের সামনে কখনো দাঁড় হওয়া যাবে না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করলেন। হযরত খুবাইব
হাতে যখন কালেমা পড়ে মুসলমান হবেন, আল্লাহ রাসূল বলেন খুবাইব রে, তুমি যদি আমার হাতে কালেমা পড়ে মুসলমান হও, কাফের বেঈমানরা তোমাকে অত্যাচার করবে, নির্যাতন করবে, তোমাকে আঘাতের পর আঘাত করবে। ও খুবাইব, তুমি কে বুঝে শুনে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করলেন। হযরত খুবাইব আল্লাহ রাসূলের হাতে যখন কালেমা পড়ে মুসলমান হবেন, আল্লাহ রাসূল বলেন খুবাইব রে, তুমি যদি আমার হাতে কালেমা পড়ে মুসলমান হও, কাফের বেঈমানরা তোমাকে অত্যাচার করবে, নির্যাতন করবে, তোমাকে আঘাতের পর আঘাত করবে। ও খুবাইব, তুমি কে বুঝে শুনে কালেমা পড়ছো? আল্লাহ রাসূলের সাহাবী খুবাইব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কালেমা পড়লে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়, যেই কোরআন পড়লে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়, যেই নামাজ পড়লে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়, ওই কালেমা পড়ে যদি আমার উপর কাফের বেঈমানরা স্টিম রোলার চালিয়ে দেয়, তারপরেও আমার কোনো দুঃখ হবে না, কারণ আমার পাশে আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এমত অবস্থায় আবু জেহেল, উতবা, সাইবা টের পেয়ে গেলেন যে খুবাইব আমাদের ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। খুবাইবকে আর বাড়াবাড়ি করতে দেওয়া হবে না। খুবাইব যদি ওই কালেমা আরেকজনের কাছে পৌঁছে দেয়, তাহলে আমার ইজ্জত থাকবে না, আমাদের কোনো সম্মান থাকবে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কাফের বেঈমানরা আটক করলেন। আটক করার পর খুবাইবকে বলা হলো, খুবাইব রে, তুমি কেন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছো? আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু জেহেল, আবু সুফিয়ান, তোমরা শোনো, তুমি কি কখনো আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারবে কিনা? যেই রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হলে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়, তুমি কি আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারবে কিনা? কাফের বেঈমানরা কোনো উত্তর দিলেন না। কাফের বেঈমানরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে আঘাতের পর আঘাত করলেন। তারপরে কালেমা থেকে পিছপা কখনো হয় নাই, ঠিক কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন জেলখানার মধ্যে আটক করলেন, আবু জেহেল, উতবা, সাইবা চিন্তা করলেন, আবু জেহেলকে তো জেলখানায় আটক করেছি, ওদেরকে কোনো খাবার দেওয়া হয় না, দেখো তো আবু জেহেল মরে পড়ে আছে কিনা জীবিত আছে, এই তালাশটা করার জন্য আবু জেহেলের নেতৃত্ব বাহিনী, আবু জেহেলের বাহিনীরা ওই জেলখানার মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে গেলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জেলখানার মধ্যে যে আওয়াজ উচ্চারণ করেছিলেন, আমার আপনার জীবনে আমরা সকলেই মুখস্থ করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেলের, উতবা, সাইবার ছেলা পেলারা দেখলেন জেলখানার মধ্যেও আবু জেহেল কালেমা পড়ছেন। এই কালেমার কথা শুনে আবু জেহেলের কাছে তার নেতৃত্ব বাহিনীরা এসে বলেন, ও আবু জেহেল, যেই কারণে খুবাইবকে জেলখানার মধ্যে আটক করলাম, সেখানেও দেখি
খুবাইব কালেমা উচ্চারিত করে। আবু জেহেল নেতৃত্বে বললেন, আবু জেহেল বললেন খুবাইবকে জেলখানায় রাখা যাবে না, খুবাইবকে জেলখানায় রাখা যাবে না, খুবাইবকে ফাঁসি দিয়ে তাকে দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করতে হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে জেলখানা থেকে মুক্ত করলেন। এমত অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে আবু জেহেল বললেন, খুবাইব রে, তোমার জীবনের কোন সওয়াব পাওয়া আছে কিনা বলো। হযরত খুবাইব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আবু জেহেল রে, আবু সুফিয়ান রে, যেই কালেমা পড়ে আমাকে ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে, সেই কালেমা পড়ে ফাঁসির মঞ্চে যদি যায় আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। ও খুবাইব, আমি আমার পরিবারের সঙ্গে দেখা করব না, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ পড়ার পারমিশন দেওয়া লাগবে। বলুন সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, আবু জেহেল, উতবা, সাইবা বললেন, হে খুবাইব, তোমাকে 2 রাকাত নামাজ পড়ার পারমিশন দিয়ে দিলাম। হযরত খুবাইব তাড়াহুড়া করেন, ওযু করে প্রথম রাকাত একটু দেরি করে পড়লেন, আর দ্বিতীয় রাকাত একটু তাড়াতাড়ি করে নামাজ আদায় করে ডানে বামে সালাম দিয়ে একটু আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খুবাইব বললেন, আল্লাহ, তোমার কালেমা পড়ার কারণে, তোমার রাসূলের হাতে ইসলামের ঝান্ডার বায়াত গ্রহণ করার কারণে কাফের বেঈমানরা আমাকে জেলখানা থেকে মুক্ত করে আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আমার দুঃখ হয় একটা জায়গায়, আমার রাসূল যেন কোরআনের মঞ্চ থেকে কোনদিন কাফের বেঈমানরা তাকে হত্যা না করতে পারে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খুবাইব যখন এই কথা বললেন, খুবাইবের চেলারা বললেন, হে খুবাইব, তোমার সামনে যদি তোমার রাসূলকে হত্যা করা হয়, তুমি কি করতে পারবে বলো তো? হযরত খুবাইব থুতু মুবারক একটু জমায়ে রেখে রেখে, যেই ব্যক্তি বলেছিল তোমার রাসূলকে যদি তোমার সামনে হত্যা করা হয় তাহলে তুমি কি করতে পারবে, হযরত খুবাইব থুতু মুবারকটা নিয়ে যেই ব্যক্তি বলেছিলেন তার মুখে ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত খুবাইবকে কাফের বেঈমানরা ধারালো অস্ত্র দিয়ে 2টি হাত কেটে ফেলে দিলেন। হযরত খুবাইব ছটফট করে কান্না করছে, আর আল্লাহকে বলছে, আল্লাহ, তুমি তো বলেছো বান্দার জান এবং মালের বিনিময়ে জান্নাত খরিদ করেছো, আমি খুবাইব বলে গেলাম, ও আল্লাহ, তোমার জন্য আমি শহীদ হচ্ছি, আল্লাহ আমাকে শহীদ হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জন্য বান্দাকে বললেন, ও বান্দারা, তোমাকে আমি বডি দান করেছি, এই বডির মধ্যে 206টি হাড় রয়েছে, প্রত্যেকটা হাড় কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে আর বলবে, আল্লাহ, তোমার এই বান্দাকে সুন্দর চেহারা দিয়ে, সুন্দর
সূরত দিয়ে তৈরি করেছিলেন, কোনদিন তোমাকে সিজদা দেয় নাই, তোমাকে কোনদিন রুকু করে নাই। আল্লাহ, এই বান্দাকে তুমি জান্নাত দিও না, এই বান্দাকে তুমি জাহান্নামে ভরে দাও। যে ব্যক্তি মুমিন, যেই ব্যক্তি ঈমানদার দাবি করে, ওই ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তির মৃত ব্যক্তির আত্মা চিৎকার করে ডাকে আর বলতে থাকে, ও আমার ভাই, ও আমার বোন, ও আমার আব্বা, তোমরা আমাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করো, আমাকে গরম পানি দিয়ে গোসল করাও, আমাকে সাবান দিয়ে সুন্দর করে আমার বডিটাকে সুন্দর করে কসলে দাও। ওই মৃত ব্যক্তির আত্মা এইভাবে চিৎকার করে ডাকে আর বলে, আব্বা জান, তোমরা তাড়াতাড়ি আমাকে গোসল করাও, কারণ আল্লাহ পাকের কাছে কবর দরখাস্ত করে, আল্লাহ, যে বান্দা আমার কবরে ঢুকছে, সেই বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহ রাসূলের আদর্শ নিয়ে যারা দুনিয়াতে চলাফেরা করেছে, আল্লাহ ওই ব্যক্তিকে তাড়াতাড়ি আমাকে পাঠিয়ে দাও, ওই ব্যক্তিকে পাঠিয়ে দাও। শুধু তাই নয়, মুমিন ব্যক্তি যারা মারা যায়, ওই কবর আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ, ওই ব্যক্তিকে তাড়াতাড়ি আমার কাছে পাঠাও, আমি আল্লাহর জান্নাতের হাওয়া ওই কবরের মধ্যে সেট করে দেব। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের কাছে ওই বডির কোনো দাম নাই। যারা নামাজ পড়ে না, যারা মানব কল্যাণের জাতিকে কোরআনের আদেশ দেয় না, সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজের যারা বাধা প্রদান করে না, ওই ব্যক্তির মৃত ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তির মৃত ব্যক্তি আত্মা চিৎকার করে ডাকে, ও আমার ভাই, ও আমার বউ, তাড়াতাড়ি আমাকে ঘর থেকে বের করিও না, আমাকে তাড়াতাড়ি তোমরা গরম পানি দিয়ে গোসল করায়ও না, আমাকে তোমরা খেজুর গাছের পাতা দিয়ে আমাকে গোসল করায়ও না। তোমরা যখন আমাকে ঘর থেকে টেনে হেসড়ে হেসড়ে আমাকে যখন বের করো, আমার শরীরটায় অনেক ব্যথা জ্বালা যন্ত্রণা তৈরি হয়, আমি সহ্য করতে পারি না। শুধু তাই নয়, তোমরা যখন আমাকে গরম পানিতে গোসল করাও, যখন তোমরা আমাকে সাবান দিয়ে যখন আমাকে কসলানোর পর যখন আমাকে সাদা কাপড়ের মতো সাদা কাপড় দিয়ে যখন খাটের উপরে শুয়ে আমাকে যখন চকলেটের মতন মুড়ায় দাও, ওই কবর আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ, ওই ব্যক্তিকে তাড়াতাড়ি পাঠান, আমার কবরে যত সাপ এবং বিচ্ছু রয়েছে, আমরা ওই ব্যক্তি খাওয়ার জন্য আমরা অপেক্ষা করতে, তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দাও। আমরা কি ওই কবরে সাপ বিচ্ছুর পোকামাকড়ের খাবার হতে চাই কিনা বলুন? চাই। কারা কারা চান না? হাত উঠান তো। লিল্লাহি তাকবীর। জোর হচ্ছে না। এই এলাকায় মাহফিল হচ্ছে, আশেপাশে যত মা এবং বোন, যত ভাই চায়ের দোকানে রয়েছে, যাতে এই তাকবীরের ধ্বনির সুরে তারা মাহফিলে আসে, না ঠিক? এটা জোরে বলবেন, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, শোনায় আর একবার নারায়ে তাকবীর। বলুন নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নেই যেখানে,
কি বলেন? আমরা নাই নারে